আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আমার হাতে দেখতে পাচ্ছেন একটা সাবমার্সিবল পাম্পের কন্ট্রোলার বক্স। এর ভিতরে সুইচ, ক্যাপাসিটর, ওভারলোড সবই থাকে। তো এটার কি সমস্যা আজকে আপনাদের দেখাবো। তো চলুন বন্ধুগণ, আমরা কাজটা শুরু করি। তো সর্বপ্রথম আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা একটি একটি করে নাট ভালোভাবে খুলে নেব। নাটগুলো খুলতে হবে যাতে বক্সটা না ফেটে যায় এবং বক্সটা না নষ্ট হয়ে যায়, সেজন্য আমরা নাটগুলো কিন্তু ভালোভাবে খুলে নেব। এই দেখুন আমরা নাটগুলো খুলে নিচ্ছি। অনেক সময় চার লেগে বক্সটা ফেটে যেতে পারে। তো আমাদের বক্সটা খোলা হয়ে গেছে, এখন আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখুন, এই দেখুন যে বক্সের ভিতরে ওভারলোডটিও পুড়ে গেছে। আমার বাম হাতে যে তারটি দেখতে পাচ্ছেন তারটিও নষ্ট হয়ে গেছে। আবার সুইচ দেখেন, এই সুইচটি কিন্তু পুড়ে গেছে। এই যে সুইচের পুড়ে গেছে, আবার ওভারলোডটি কিন্তু পুড়ে গেছে। তো আজকে আপনাদের দেখাবো আসলে কিভাবে এগুলো খুলতে হয় আর মেরামত করতে হয়। সর্বপ্রথম আমরা যে কাজটি করব সেই কাজটি হচ্ছে আমরা সুইচটা খুলে নেব। সুইচ খুলতে হলে সুইচের পাশে দেখেন দুটি লক আছে। এই লক দুটি চাপ দিয়ে ধরতে হবে, ধরে তারপর কিন্তু খুলতে হবে। তো অনেক সময় আমাদের কেবল খাটো থাকে, কেবল খাটো থাকার কারণে, ছোট থাকার কারণে কিন্তু সুইচটা বের হয় না। এই জন্য আমরা কানেক্টরটি সুন্দরভাবে খুলে নেব। নাট এই দেখেন, কানেক্টরটি আমরা খুলে নিয়েছি। এখন আমরা সুইচটা বের করে আপনাদের দেখাচ্ছি। এই যে আমরা প্রথমে লকটি চাপ দিচ্ছি, চাপ দিয়ে আমরা ধরে রাখবো টান টান করে, তাহলে কিন্তু বের হয়ে যাবে। তো এই দেখুন আমরা বের করে নিচ্ছি। এই যে সুইচটা বের করে নিচ্ছি, এক সাইড বের হয়ে গেছে আর অপর সাইড আমরা বের করার চেষ্টা করতেছি। দেখুন অপর সাইডে কিন্তু আমরা ড্রাইভার দিয়ে চার্জ দিচ্ছি, যেহেতু বের হচ্ছে না, এই তারগুলো খাটো, এই জন্য বের হচ্ছে না। দেখুন এখন কিন্তু বের হয়ে গেছে। এই যে আমাদের কাঙ্ক্ষিত সুইচটি বের হয়ে গেছে। তো সুইচটি বের করছি, এবার আমরা সুইচের যে কানেক্টর আছে, যে কেবলগুলো আছে, এই কেবলগুলো খুলতে হবে। তো প্লাস দিয়ে আমরা চার্জ দিতে হবে, চার্জ দিয়ে কিন্তু আস্তে আস্তে করে খুলে নিতে হবে। বেশি জোরে চার্জ দেওয়া যাবে না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা একটি খুলে নিয়েছি সুইচ থেকে, আর দুটি আছে, দুটি কিন্তু আমরা বের করে নেব। তো দেখুন, এভাবে যদি আপনারা না খুলতে পারেন, না বের হয়, চার্জ দিলে অনেক সময় লকে আটকে থাকে। তো আপনাদের সেক্ষেত্রে দেখাচ্ছি, দেখুন যদি এভাবে আপনারা না পারেন খুলতে, তাহলে এর আরেকটি খোলার সিস্টেম আছে। আমরা তার দুটো খুলে নিয়েছি কানেক্টর থেকে। এখন দেখুন সুইচটা পুরোটাই পুড়ে গেছে। তো আপনারা যদি এইভাবে তার সব বের করে নেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে এই কানেক্টরগুলো খুলতে এবং কানেকশন করতে, সংযোগ দিতে পারবেন। তো আমরা সর্বপ্রথম প্লাস দিয়ে আপনাদের দেখাচ্ছি। প্লাস দিয়ে কিন্তু সাধারণত এই কানেক্টরগুলো খুলে না, অনেক জ্যাম থাকে। তো প্লাস দিয়ে যদি এই কানেক্টরগুলো না খোলে, অনেক জ্যাম থাকে, তাহলে আপনারা কিভাবে খুলবেন দেখাচ্ছি। দেখুন প্লাস দিয়ে কিন্তু খুলতেছে না, এই কানেক্টরগুলো অনেক জ্যাম হয়ে গেছে। প্লাস দিয়ে যদি না খোলে, তাহলে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে খুলতে হয়। প্লাস দিয়ে যদি না খোলা যায়, তাহলে খুব খোলার সহজ উপায় দেখাবো। দেখুন হাত দিয়ে টান দিলাম, তারপরে খুললো না। এখন আমরা ড্রাইভার দিয়ে যদি আমরা চাড়া দেয়, এখানে একটা লক আছে, সহজে খুলে যাবে। কিন্তু এই দেখুন সহজে খুলে গেছে। তো আপনারা টানাটানি না করে ড্রাইভার দিয়ে চাড়া দিলে কিন্তু সহজেই খুলে যাবে। তো আপনারা প্লাস দিয়ে টানাটানি না করে এইভাবে সুন্দরভাবে খুলে নিতে পারেন। দেখুন কত সুন্দরভাবে খুলে গেছে। তো এই সুইচটি আমরা পরিবর্তন করে খুব সহজে পরিবর্তন করব। তো পরিবর্তন করার আগে আমরা নতুন আরেকটা সুইচ আপনাদেরকে দেখাই। ঠিক আপনারা যদি কানেকশন বুঝতে না পারেন, যেভাবে খুলবেন সেইভাবে আবার ফিটিং করে দিবেন। তো আপনাদেরকে এখন দেখাবো। দেখুন সুইচটি কিন্তু খুব সহজে ফিটিং হয়ে গেছে। তো এবার আমাদের যেখানে লক ছিল, আমরা লকগুলো আগের মতো কানেকশন করে নেব। তো আমরা একটু চাপাই দেব, যাতে একটু টাইট থাকে, সেজন্য আমরা একটু লকগুলো চাপাই দেব। দেখুন লকগুলো আমরা চাপাই নিয়েছি, যাতে করে আমাদের লক টাইট থাকে, সুইচে সংযোগ দিলে লুজ কানেকশন না থাকে, সেজন্য কিন্তু আমরা লকগুলো সুন্দরভাবে চাপাই নিয়েছি। তো এখন আপনাদের দেখাচ্ছি যে দেখুন কিভাবে আমরা এই লকগুলো এবার সেটিং করি। তো সর্বপ্রথম নিচের লকটা আমরা সেটিং করে নেব, যেহেতু নিচের কানেকশন উপরে থাকে।
তো আপনারা চাইলে যে কোনো একটি সেটিং করে নিতে পারবেন। তো দেখুন আমরা একটি লক সেটিং করে নিয়েছি, এবার আরেকটি লক কিন্তু আমরা এই যে সেটিং করে নিচ্ছি। তো সুন্দরভাবে এইভাবে আপনারা ধীরে সুস্থে ঠান্ডা মাথায় সেটিং করে নেবেন, যাতে করে লক নষ্ট না হয়। একবারে আমার লকটি সেটিং করা হয়ে গেছে। আমরা এখন যে কাজটি করব সেই কাজটি হচ্ছে, আমাদের যে দুটি লক সেটিং করা হয়ে গেছে আর দুটি লক বাকি আছে। তার আগে যেখান থেকে আমরা খুলছিলাম, অর্থাৎ লালের সাথে লাল থাকলে সবুজের সাথে সবুজ, কালোর সাথে কালো, যে নিয়ম অনুযায়ী থাকবে সেই নিয়ম অনুযায়ী কিন্তু আপনারা সেটিং করবেন। আপনারা যদি বুঝতে না পারেন সুইচ অথবা ওভারলোড খোলার সময়, তাহলে কিন্তু আপনাদের ফোনে ছবি উঠে রাখবেন অথবা ভিডিও করে রাখবেন, তাহলে আপনাদের জন্য খুব সুবিধা হয়ে যাবে। তো আমরা কানেক্টরের তার দুইটা দেখেন সংযোগ দিয়ে নিচ্ছি। সংযোগ দেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি যে এবার আরেকটি লক বাকি ছিল, দুটি লক বাকি ছিল, দুটি তার কানেকশন বাকি ছিল। তো আমরা আরেকটি তার কানেকশন করে নেব এখন। এই দেখুন আরেকটি তারের মাথায় কিন্তু আমাদের সেই লকের মাথায় পিন, সুইচের পিন রয়ে গেছে। তা আমরা আগে পিনটা বের করে নেব। পিনটা বের করে নিয়ে দেখুন সুইচ, এই যে সুইচের মাথায় যে পিন, এই পিন কিন্তু রয়ে গেছে। এই যে পিন রয়ে গেছে, পিন রয়ে গেছে। ও পিনটা আমাদের বের করে নিতে হবে। পিনটা বের করে নিতে হবে চালা দিয়ে আস্তে করে, যাতে আমাদের নষ্ট না হয় লকটা। এই যে আমরা বের করে নিয়েছি। এবার লকের যে পিনটা আছে, পিন চাপ দিয়ে একটু টাইট করে দিতে হবে। দেখুন আমরা পিন কিন্তু টাইট করে নিয়েছি। পিন টাইট করে নিয়ে কিন্তু আমরা এবার কানেকশন করে দেব। তো যে দুইটি কানেকশন বাকি ছিল, একটি কিন্তু করে নিয়েছি কানেকশন, দুইটি বাকি ছিল, একটি এখন করব, আর একটা কানেকশন, ওইটা কানেকশন হয়ে গেলে এই তারটা কানেকশন করব। তো দেখতে থাকুন। আমরা কিন্তু তিনটি কানেকশন ওই দেখুন করে নিয়েছি, আর একটি তার বাকি আছে। দেখুন এই তারটা পুড়ে গিয়েছে। তো তার এরকম যদি পুড়ে যায়, এরকম ভালো মানের তার নিয়ে নেবেন। আমার হাতে এটা কিন্তু অনেক ভালো মানের তার। তো এই তারটা আমরা সুইচের ভিতর দিয়ে ঢুকাই নিচ্ছি, যাতে করে আমরা ডাবল করতে পারি এবং লকের কাজও করে। তো আপনাদের যদি লক না থাকে, তাহলে এভাবে আপনারা লকটা আটকে নিতে পারেন। তো দেখুন বন্ধুগণ, আমার এখানে কিন্তু লক নাই, সেজন্য কিন্তু লকের মতো আমরা আটকে নিয়েছি। এই যে লকের মতো আমরা আটকে নিয়েছি। আপনারা চাইলেও কিন্তু আটকে নিতে পারেন। আটকানো হয়ে গেলে এই কানেক্টরের সাথে যে আমরা সংযোগ করব, তার দুইটা সুন্দর মতো আমরা কেটে নেব। কেটে নিয়ে তার ইনসুলেটরটা বের করে দিয়ে আমরা গেজ বের করে নেব। এই দেখুন আমরা গেজ বের করে নিচ্ছি। এই যে গেজ বের করে দুইটা একত্রিত করে নিতে হবে, তা না হলে আমাদের মজবুত হবে না। একত্রিত করে নিয়ে আমরা সাইজ মতো কেটে নেব। সাইজ মতো দেখুন কাটা হয়ে গেলে, এবার আমাদের কাজ হচ্ছে সুন্দর করে সোল্ডারিং করা, সুইচের গোড়ায় সোল্ডারিং করা কাজ। তো আমরা সোল্ডারিং করে নেব সুন্দরভাবে। এই দেখুন আমরা সুইচের সাথে ভালোভাবে সোল্ডারিং করে নিচ্ছি। তো সোল্ডারিং করার সময় খেয়াল রাখতে হবে যাতে সুইচের সাথে একভাবে চেপে ধরলে সুইচ গুলে নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য কিন্তু আমরা চেপে ধরে রাখবো না। এই দেখুন আমরা চেপে ধরে রাখবো না, যাতে করে আমাদের সুইচটা না নষ্ট হয়। আস্তে করে টাচ দেবো, আবার ছেড়ে দেব। তো আমাদের কিন্তু সুইচের সোল্ডারিং হয়ে গেছে। এখন তারের মাথায় দেখব, তারের মাথায় যে রাং ধরিয়ে নিচ্ছি। তো রাং ধরানোর কারণ হচ্ছে যাতে করে দুইটা তার আমরা একসাথে করে নিয়েছি, লুজ কানেকশন না হয়। তো আমরা সুন্দরভাবে সোল্ডারিং করে নিচ্ছি। সোল্ডারিং দেখেন আমাদের করা হয়ে গেছে। সোল্ডারিং করা হয়ে গেলে এবার আমরা তারটা আমরা কানেক্টরের সাথে আমরা যেখান থেকে খুলছি, ঠিক যেখান থেকে খুলছি সেখান থেকে কিন্তু আমরা সুন্দর মতো আটকিয়ে নেব। এই দেখুন আমরা সুন্দর মতো কিন্তু আটকিয়ে নিচ্ছি। আটকানো হয়ে গেছে। তো এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে, এই যে আমরা সিরিজ বোর্ড দিয়ে, আপনাদের আগে সিরিজ বোর্ড দিয়ে দেখাবো যে আসলে আমাদের লাইন পাচ্ছে কিনা। এই দেখুন আমাদের কিন্তু লাইন ঠিক হয়ে গেছে।
এই দেখুন আমাদের লাইন ঠিক হয়ে গেছে। তো আপনারা যদি তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।